আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের পুঁটি মাছের রেসিপি। পুঁটি মাছের এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছু দরকার হবে না। যেমনই স্বাদের আর তেমনই ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে একদমই নতুন ধরনের পুঁটি মাছ রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই অর্ধেকটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি। খুব বেশি পাতলা করে কাটলে কিন্তু পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে। এই জন্য অবশ্যই একটু মোটা করে কেটে নিও। আর একটা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলো বেছে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখো কানকোর দিকটাও প্রত্যেক কটা মাছেরই ফেলে দিয়েছি। আর এই ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো মাছের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এইভাবে করেও যদি মাছটা মেখে ভাজা করেও খাওয়া হয় তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এমনি আমরা যে পুঁটি মাছ লবণ হলুদ মাখিয়ে ভাজি, তার থেকে একবার হলেও এইভাবে মশলা দিয়ে মেখে পুঁটি মাছ ভাজা খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। আর এর সাথেই দিয়ে দিলাম অল্প পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে যেমন মাছগুলো ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকে না, প্রত্যেক কটা মাছ গোটা থাকবে, তেমনই কিন্তু খেতেও ভীষণ মুখরোচক হয় আর খুবই সুন্দর একটা গন্ধও আসে। এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপর হাতে করে খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে প্রায় 10 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। খুব বেশি সময় নিয়ে রেস্টে রাখার দরকার নেই, 10 মিনিট রাখলেই হবে। তার মধ্যেই কিন্তু মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে লেগে যাবে। এরপর কিছু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি যেই পরিমাণে মাছ নিয়েছি সেই বুঝেই দেখো মশলাটা নিয়ে নিচ্ছি। হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি রাই সর্ষে আর হলুদ সর্ষে, দুই ধরনেরই সর্ষে মিশিয়ে। তোমরা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও বানাতে পারো। আর দিয়েছি ঠিক যতটা সর্ষে দিয়েছিলাম তার চেয়ে একটু বেশি পরিমাণে দিয়েছি পোস্ত। এগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে প্রথমে আগে মশলাটা শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি। তারপর জল দিয়ে মশলাটা একদমই মিহি করে বেটে নিয়েছি যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এরপর কড়াইটা হাত দিয়ে একটু দেখে নিয়েছিলাম, যখন ভালোভাবে গরম হয়ে গেছে তারপর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করেছে তারপর দিয়ে দিলাম মশলা দিয়ে মেখে রাখা মাছটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে নিয়ে উল্টে পাল্টে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দেখো একটাও কিন্তু ভেঙে যাবে না, প্রত্যেক কটা মাছই গোটা থাকবে। আর এই দিকে মাছটা ভাজা হতে হতে পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে মাছ ভাজাটাও খেতে কিন্তু দারুণ লাগে। এরপর মাছগুলো যখন ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে মাছগুলো তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে, এখানে আমি আর তেলের ব্যবহার করছি না। এরপর দেখো যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আমার মনে হয়েছে যে এই রেসিপিটার সাথে কালো জিরে ফোড়নটা ভালো লাগবে। তবে তোমরা যেই ফোড়ন খেতে পছন্দ করো চাইলে সেই ফোড়নটাও দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি প্রায় 2-3 কোয়ার মতো রসুন কুচি, আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। আর দিয়ে দিয়েছি সামান্য একটু জল যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়।
আর এইভাবে তেলের মধ্যে যদি একটু গুঁড়ো মশলা দেওয়া হয়, হলুদ বা লঙ্কা, তাহলে কিন্তু রান্নার কালারটা ভালো আসে। তারপর জল দেওয়ার পর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। তবে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজেই গলে যায়। লবণ দিয়ে নাড়াচাড়া করে এরপর কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি টমেটোটা নরম হয়ে যাচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, টমেটো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই বাটা মশলা দিয়ে কিন্তু খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই, অল্প মশলার ব্যবহার করেছি। আর সর্ষে কিন্তু খুব বেশি কষালেও আবার তেতো হয়ে যায়, এই জন্য আমি অল্প সর্ষে দিয়েছি বলেই বেশি কষালাম না। আর এরপর দেখো তারপরে দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা জল দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এরপরে গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। যখন সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছটা দেওয়ার পর মিনিট 3-4 সময় নিয়ে আরেকটু রান্নাটা করে নেব, যাতে মাছটা একটু নরম হয়ে যায় আর এই গ্রেভিটাও একটু শুকিয়ে আসে। তোমরা যেমন রাখতে চাও এর গ্রেভি তেমন রাখতে পারো, চাইলে আরও শুকনো করতে পারো বা আরও একটু গ্রেভি রাখতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো। এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা একটু আলু বেগুন দিয়েও কিন্তু রান্না করতে পারো, কিন্তু আজকে আমি আলু বেগুন ছাড়াই রান্নাটা করলাম। মাছগুলো দেখো প্রত্যেক কটা গোটা রয়েছে, একটা মাছও ভেঙে যায়নি। আর রান্নাটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর প্রায় 30-40 সেকেন্ড সময় নিয়ে আবারও একটু রান্নাটা করে নিচ্ছি, যাতে ধনেপাতাটা একটু মজে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। আর কাঁচা সর্ষের তেল দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, যাতে এই সুন্দর ধনেপাতা বা সর্ষের তেলের গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। তোমরা চাইলে এর সাথেই অল্প পরিমাণে পাতিলেবুর রসও দিতে পারো, তাহলেও বেশ একটা টকটক ভাব আসবে, খেতেও দুর্দান্ত লাগবে। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে রেসিপিটা বানিয়ে নিও। বন্ধুরা, এইভাবে পুঁটি মাছ একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।